হয়েছে তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন। আমাদের নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব এবং নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক এবং ছাত্রলীগের আরেক নেতা হৃদয় আমাদের নির্বাচনী ক্যাম্পে বসা ছিল। সেই সময়ে তাদের নিজেদের বক্তব্য দেখেছেন যে স্বতন্ত্র প্রার্থী খালিদ শওকত আলী নিজেই তার দলবল নিয়ে ওখানে এসে তার গাড়ি থেকে রড নামিয়ে ধর বলে তাদেরকে বেদম প্রহার করে আমার ছাত্রলীগ সভাপতি বিপ্লবের মাথা থেকে যায়, সিদ্দিকের হাত পা অনেক জায়গায় জখম হয় এবং হৃদয়ও আহত হয়। এবং তাদের বক্তব্য আপনারা শুনেছেন। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকেই দলের কেউ তার সাথে নাই। নড়িয়া, সখীপুর সকল 2 উপজেলা চেয়ারম্যান, এই যে আমাদের নড়িয়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা, আপনার ভেদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রত্যেকটা চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সহযোগী সংগঠন সবাই আমরা ঐক্যবদ্ধ একেবারে, চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এবং সকল সহযোগী সংগঠন তাকে চ্যালেঞ্জ করে সে বিএনপির ইন্ধনে নির্বাচন করেছে। গত 18 নির্বাচনেও সরাসরি সে, আপনারা জানেন, বিএনপির প্রার্থী নির্বাচন করেছে। তো আজকে একের পর এক, আজকে গভীর রাতেও আমাদের এই ফতেজঙ্গপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ছবি, আমাদের পোস্টার একেবারে পুকুরে ফেলিয়ে দিয়েছে। আমরা ওইটা প্রশাসনকে জানিয়েছি এবং আজকের এই ঘটনা তো আপনারা যারা আহত হয়েছে তাদের নিজের মুখেই শুনলেন। এটার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আসলে বিএনপি যে নির্বাচন বানচাল করতে চায়, নির্বাচনে কলঙ্ক লেপন করতে চায়, সেই এজেন্ডাই এই স্বতন্ত্র প্রার্থী দিয়া বাস্তবায়ন করছে কিনা সেটাই এখন আমাদের মনের প্রশ্ন। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাবিদুর রহমান খোকা সিকদার ছিলেন, সাধারণ সম্পাদক অমল দাও ছিলেন। আমরা সেই আশিনগর কয়েকটি প্রোগ্রামে ছিলাম, শুনে আমরা এখানে আসলাম। তো আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ, কিন্তু আমরা কারো কোনো চাই খুব স্বাভাবিক সঠিক নির্বাচন হোক। 7 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীল থাকব এবং আমি প্রশাসনকে অনুরোধ জানাবো দ্রুত এই যারা এই আমাদের ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের নেতা পার্টি অফিস ভেঙেছে, বঙ্গবন্ধু নেত্রীর ছবি সেটা করেছে এবং তার আগেও আজকে গভীর রাতে ফতেজঙ্গপুরে আমাদের একটা পোস্টার সব পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এটা আমরা সকালে জানিয়েছি, আমরা প্রশাসনকে জানিয়েছি। আমার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে জানিয়েছেন এবং পরবর্তীতে এখন পার্টি অফিসে ক্যাম্প ভাঙচুর করেছে। ছবিও আছে আপনাদের কাছে, আপনারা দেখতে পারবেন এবং এই আহত যাদের তাদের তো দেখলেনই। এদের কি চিহ্নিত করা গেছে কারা কাজটা করেছে? এরা তো নিশ্চয়ই আপনাদের কাছেও বলছে যে প্রার্থী নিজেই উপস্থিত থেকে তার লোকজন নিয়ে এটা করেছে।